কাজ করার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। এলাকার কি সমস্যা এই রাস্তা বেশি দূর না 5 আগস্টের মিছিল সেদিনে তো আপনি পুরো মিছিল ঢুকছেন না না ওদের ঘিরে আছে পুরো সাইডে আসছে এটা কোন দিক করে ক্যামেরা ধরছি দেখবে আর বেশি দূর যাওয়া লাগছে না এখানে গেলে রাস্তা দেখতে মতো আর যায় না আচ্ছা আপনি কি বক্তব্য দিয়ে এখানে বক্তব্য দিবেন এই অবস্থায় এটি আচ্ছা তাহলে সেই দাঁড়ান প্লেসে দাঁড়ান দেখো তুমি ওই সাইডে লাও এই সাইডে সদুল ভাই হুমজা স্যার শাইন ভাই আসো সবাই আসো দাঁড়ান আসো হাফ আসো আগে আসো এই মুরব্বিরা আগে ভিডিও করে দিই লোকজন পিছনে আরো বেশি বেশি দেখা যায় এই রাখি বলে এদিকে না 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 এদিকে হলোই তো ভিডিও সমস্ত লোক না না বেশি কথা বলা যাবে না এটা আমাদের কামও আছে আমাদের তো তুই এদিকে আমার ছবি তো আমার সামনে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে উপস্থিত আছেন বগুড়া সমাজ কল্যাণ সংগঠনের আমি মোহাম্মদ খায়রুল ইসলাম রকি, বগুড়া সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি, এবং উপস্থিত আছেন বগুড়া সমাজ কল্যাণ সংগঠনের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, এবং উপস্থিত আছেন বগুড়া সমাজ কল্যাণ সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলাম হোসেন, এবং বগুড়া সমাজ কল্যাণ সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক শাহিন আকন্দ, এবং উপস্থিত আছেন বগুড়া সমাজ কল্যাণ সংগঠনের অ্যাডমিন লিখন মামা, এবং বগুড়া সমাজ কল্যাণ সংগঠনের আরও অনেক সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম। এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় ছিল। এই রাস্তার কাজ কিন্তু এর আগেও একবার এসেছিল, তবে বাড়ির এই রাস্তার আশেপাশে যারা আছে তারা যদি রাস্তার কাজে যদি বাধা হয়ে দাঁড়ায় বা রাস্তার কাজে যদি তারা যদি ঠিকভাবে করতে না দেয়, সেক্ষেত্রে সেই রাস্তার কাজটা অন্যদিকে চলে যায়। এই একই কারণে এই রাস্তার কাজটা কিন্তু অন্যদিকে আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে এই রাস্তার কাজ যখন এসেছিল তখন অনেকেই বলছিল যে এই জায়গাটা এখানে আমার এই কোন্দলের কারণে এই রাস্তার কাজটা কিন্তু চলে গেছিলো রাজাপুরে। যাই হোক, আবার রাস্তার কাজ নিয়ে আসা হয়েছে 19 নম্বর ওয়ার্ড বিএনপি এবং বগুড়া সমাজ কল্যাণ সংগঠনের এবং সবার সহযোগিতার মাধ্যমে রাস্তার কাজটা আবার এসেছে। তা আমি এই রাস্তার আশেপাশে যারা বসবাস করে এবং যাদের জমি জমা আছে তাদের কাছে আমি অনুরোধ করব যে রাস্তাটা তো আসলে ভোগটা বেশিরভাগ আপনারাই করবেন। যারা রাস্তার আশেপাশে বসবাস করতেছে তাদের বেশি সুবিধা পাবে। তবে আমি বলবো যে আপনারা সবাই এ পাশ এবং এ পাশে সমন্বয় করে আপনারা রাস্তার কাজ করতে দেবেন, কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করবেন না। যার কারণে যদি বাধা বিঘ্ন সৃষ্টি হয় তাহলে রাস্তার কাজটা আবার পুনরায় কেটে যাবে অন্য জায়গায়। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব রাস্তা কাজ করার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন, এই কামনা করতেছি। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা তাহলে যাই।